সেচ প্রকল্পের ক্ষয়ক্ষতির আরও খবর জানাতে চাঁদপুরের শহরাস্তির আয়নাতলীতে আছেন রিপোর্টার ফারুক আহমদ। সরাসরি যাচ্ছে তার কাছে। ফারুক, টানা ভারী বর্ষণের ফলে চাঁদপুর সেচ প্রকল্পে শুধু যে ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়ে মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, ফসলি জমি, মাছের ঘের, শুধু তাই নয়, আমি এই মুহূর্তে যেখানে আছি এটি হলো চাঁদপুরের একেবারে পূর্বাঞ্চল শাহরাস্তি উপজেলায়। আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি কুমিল্লার মনোহরগঞ্জ, এবং আমার এই যে পাশে যেটি আছে সেটি হলো এক পাশে নোয়াখালীর চাটখিল। এই যে এখানে বিস্তীর্ণ ফসলি জমি, যেখানে এখন শুধু অথই পানি আর পানি, আর সেই পানির কারণে কিন্তু এই ফসলি জমিতে যে রোপা বনের চারা ছিল তা ডুবে গেছে। আর আমার এই পাশটা যদি আমি দেখাতে চাই, সেখানে মাছের ঘের, অর্থাৎ এখন যদি দেখাই যে খামারিরা আসলে সেই মাছ রক্ষার প্রাণান্তকর চেষ্টা করছেন, কারণ এই সড়কের এক পাশে ফসলের জমি, অন্যদিকে মাছের খামার। ছোট বড় এমন অসংখ্য মাছের খামার আছে এই চাঁদপুরের যে শাহরাস্তি উপজেলা আছে সেখানে। শুধু শাহরাস্তি না, চাঁদপুরে আরো অন্যান্য যে উপজেলাগুলোতে আছে যেখানে ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়েছে, আসলে সেখানে মানুষের দুর্গতির কোনো কমতি নেই। আর কি তথ্য জানিয়ে দিতে চাই যে এই যে এখানে যে রোপা ফসলের যে ক্ষতি হয়েছে, আসলে সরকারি পক্ষ থেকে সেখানে কৃষকদের প্রণোদনার কথা বলা হয়েছে। আসলে সেই প্রণোদনা সেটি বীজ, সার বা নগদ আর্থিক সহায়তা হতে পারে, তবে সেটি কিভাবে তালিকা হবে সে নিয়েও কিন্তু অনেক রকম প্রশ্ন উঠেছে। কারণ এখন যেই বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির আলোকে যারা অতি দরিদ্র জেলে আছে, অতি দরিদ্র চাষি আছে, অতি দরিদ্র একবারে খামারি আছে, আসলে এদেরকে কিভাবে সহায়তা করবে সেটি কিন্তু খুব একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে যারা সরকারি কর্মকর্তা আছেন, জনপ্রতিনিধিরা আছেন। তো আমরা যদি দেখাতে চাই যে এই মুহূর্তে আসলে এলাকার লোকজন জনপ্রতিনিধিদের দেখাচ্ছেন যে আসলে কি পরিমাণ এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির বিষয়গুলো আসলে তারা তুলে ধরছেন, এবং সেই ক্ষয়ক্ষতি এখান দেখে কিন্তু সরেজমিন দেখে তারা কিন্তু সরকারি যারা বিভাগ আছে, অর্থাৎ কৃষি বিভাগ আছে, মৎস্য বিভাগ আছে, উপজেলা প্রশাসন আছে, সেখানে তারা চিত্রটি তুলে ধরবেন। এবং স্থানীয় মানুষের আবার কথা আছে, তারা চাচ্ছেন যে একেবারে যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যেন সরকারি প্রণোদনায় আওতায় নিয়ে আসা হয়, এবং এতে হয়তো তারা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের শাহরাস্তিতে জলাবদ্ধতা সবশেষ। সেচ প্রকল্পের ক্ষয়ক্ষতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে।